নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তবে প্রথমেই বলে রাখা ভালো যে এটা কিন্তু কোনো ফুড ব্লগিং নয়। এটা বানানোর একটাই কারণ, এই কেরালার যে ত্রিভেন্দ্রম শহর, এইখানে যত বাঙালি মানুষ আছে তাদের যে আজকে এত আনন্দ, সেই আনন্দের জায়গা থেকে আমি কিন্তু আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি। কারণটা হলো, তুমি যদি আজ থেকে 5-6 বছর আগে কেরালার এই ত্রিভেন্দ্রম শহরে তুমি যদি আসতে, তাহলে তুমি একটাও মিষ্টির দোকান পেতে না। মানে ভাবা যায় কতটা ডিমোটিভেটিং ফ্যাক্টর একটা বাঙালির জন্য এখানে থাকাটা। বাট আজকে এই সিনারিও অনেকটাই পাল্টে গেছে। মানে যদি আমি দেখি, মিস্টার বিকাশ যখন উনি এইখানে ঘুরতে এসেছিলেন, তিনি তার 58 বছর বয়সে যখন তিনি এটা লক্ষ্য করলেন যে এখানে সত্যি তো কোনো মিষ্টির দোকান নেই, তিনি তখন প্রথম এই মিষ্টি দোকান খোলার উদ্যোগ নেয়। আজকে তার এই বিজনেস বিশাল বড় বিজনেসে পরিণত হয়েছে। বাট সেই সব থেকে যদি আমি দূরে গিয়ে একটু ভালো করে তার বিজনেসটাকে দেখি, এই এত সুন্দর করে বাঙালির ইমোশনসগুলোকে তুলে ধরেছে প্রত্যেকটা দোকানে। মানে ভিক্টোরিয়া থেকে শুরু করে হাওড়া ব্রিজ বা দৈনন্দিন জীবনে আমাদের বাঙালির যে ইমোশনসগুলো, যে ছবিগুলো আমরা দেখতে পাই, সেইগুলো কিন্তু এখানে উনি সুন্দর করে তুলে ধরেছেন, যাতে আমরা সকল বাঙালি কানেক্ট করতে পারি নিজেদেরকে। তার জন্যই এই দোকানে আমরা যখনই আসি হ্যাং আউট করতে, তখনই কিন্তু আমাদের মনে হয় না যে আমরা সত্যি বাইরে আছি। রেডি হয়ে গেছে? বাংলা বলতে পারো? বাঙালি? আচ্ছা, কত বছর হয়েছে এখানে? 6-7 মাস। এখানে সব বাঙালি মোটামুটি, না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখানে খুব স্পেশাল একটা, এটা হচ্ছে পনিরের জিলেবি বলে এটাকে, আর রাবড়ি দিয়ে দেয়, আর এটা হচ্ছে গোলাপ জামুন। বলে রাখা ভালো যে প্রত্যেকটা টেস্ট এত সুন্দর, জাস্ট ভাবা যায় না। বাট অ্যাট দ্য সেম টাইম প্রাইসটাও কিন্তু অনেকটাই বেশি এখানে। তো এই একটা ভাই, এই ভাইও এখানেই কাজ করে। তো ভাই, তোমার নাম কি বলো? দেবু। তুমি এখানে কতদিন হয়েছে কাজ করছো? মানে তুমি জানো এটা একটা বাঙালিরই দোকান? তো বিকাশ বাবুর সম্বন্ধে কিছু জানো? মানে কিভাবে দোকান স্টার্ট করেছিল, কি এসব বৃত্তান্ত? তো ওর ফ্যামিলি আছে কোচিতে। কোচিতে? আচ্ছা, মেন ব্রাঞ্চ কোচিতে, এগুলো সব ফ্র্যাঞ্চাইজি। তো উনি প্রথমে কোচিতে স্টার্ট করেছিল দোকান, এখন আস্তে আস্তে? প্রথমে ছিল ওটা পনির শপ ছিল, সরকার ডায়েরি বলে। তারপরে ওগুলো সুইট শপ ইয়ে করেছে। আচ্ছা, তো পনির শপ থেকে স্টার্ট করে এখন এরকম একটা মিষ্টি সব কিছু এখন বিক্রি হচ্ছে। তা কিরকম এখানে সব বাঙালিরাই খেতে আসে নাকি আরো? বাঙালি না, বাঙালি আছে, মানালিরও খেতে আসে, মানে সবাই খাচ্ছে এখানে এসে। আচ্ছা, আর একটা কথা, শুধু আমার মিষ্টির দামটা একটু বেশি হয়, সেটা কারণটা কি? মিষ্টির দাম কেননা মানে রসগোল্লার দাম একটা 50 টাকা 60 টাকা, সেটা জাস্ট এমনি? এগুলো তো এরকমই থাকে না, কেননা এখানে এরকম মিষ্টি পাওয়া যায় না। তারপরে হ্যাঁ, সেটা হচ্ছে কথা, মিষ্টি এখানে পাওয়াই যায় না, আর এত ভালো টেস্ট। তারপরে আমাদের এখানে লোক কিছু ইয়ে করে না, আমরা সব ওই নর্থের লোক, সব যে নর্থের লোক আছে, তাই জন্য একটু রেট বেশি আছে। যদিও টেস্ট খুব ভালো, মানে পনির জিলেবি এসব টেস্ট খুবই সুন্দর টেস্ট। যা কথা হলো, ভালো লাগলো দেবু। ঠিক আছে, ওকে, চলো। তো এখানে সবাই ওই বিহার, ওয়েস্ট বেঙ্গল সব ওখান থেকে এসছে লোকজন। আর এখানে ভিড় টিড় এমনি ভালোই হয় না? আর টোটাল কটা শপ এখন ত্রিভেন্দ্রমে? টোটাল 4টে এখন আছে, খুলেছে। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। মানে এটা যত বাঙালি আছে তাদের জন্য ভিভেন এই দোকানটা। এত সুন্দর মিষ্টি কেরালা কোথাও পাওয়া যায় না, তাহলে এখানে অনেকে খায় না। মানে আগে এরা খেতোই না, যেটা মালায়ালি আছে, কিন্তু এই দোকান হওয়ার পর এখন এই দোকানে বাঙালি মালায়ালি সবাই এখান থেকে মিষ্টি আছে, চাট আছে, ফুচকা সব দারুণ সেল। আর আমাদের বাঙালিদের জন্য তো মিষ্টি মানে একটা বিশাল ইমোশন, না? হেভি লাগে। আর শুধু এইগুলো না, মানে প্রত্যেকটা দেয়াল এত সুন্দর করে সাজিয়েছে, অসম ফিল হয় এখানে আসলে, দারুণ লাগে। ইদানিং একটা কথা শোনা যায় যে বাঙালি ব্যবসা করবে। সত্যি বাঙালি যদি চায়,
কি না কি করতে পারে। আর আমাদের মতন বাঙালি যারা নাকি এই কেরালার ত্রিভেন্দ্রম শহরে আছেন, তাদের জন্য তো এই দোকান এখন স্বর্গের মতন। কারণ আমরা এখন বাইরে বেরোলেই একটা মাথার মধ্যে অপশানস থাকে, চলো বিকাশবাবু যাওয়া যাক। কারণ এক সময় এইখানে সেইটাও অপশানটা ছিল না আমাদের কাছে। দাম যদি একটু বেশি, বাট হু কেয়ার্স, আফটার অল আমরা ভালো কোয়ালিটির বেশ পেট ফুলিয়ে মিষ্টি খেতে পাচ্ছি। চলো একটু ভেতরে যাওয়া যাক কিচেনে। এই যে সব রান্না বান্না হচ্ছে, এখন জিলেপি বানাচ্ছে গরম গরম জিলেপি আছে। তো কেরালায় থেকে মিষ্টি খাওয়া বাঙালির হাতের মানে দারুণ ব্যাপার। মানে এর জন্য আগে কেরালায় এসে একটা আফসোস হতো যে মিষ্টি কোথায় পাবো, কিন্তু যার ভদ্রলোকের জন্য, বিকাশবাবুর জন্য এখন সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। মানে একটা কমপ্লিট ফিল হয়। হ্যাঁ, তো বাঙালি ব্যবসা করতে শিখে গেছে, শুধু ওয়েস্ট বেঙ্গলেই নয়, এখন সব জায়গায় বাঙালি যেখানে আছে সব একবার যদি বাঙালি মেনে নেয় যে আমি করব, তো করেই ছাড়ে। এটাই হচ্ছে বাঙালি বিশেষত্ব। ঠিক আছে, চলো আজকে এখানেই, বাই বাই।